বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একজন সংজ্ঞাটা দিয়েছেন, তবে এই সংজ্ঞাটা হচ্ছে আল আসল এবং ফার। ঠিক আছে, যখন আপনাকে বলা হবে মা হুয়াল আসল, মা তারিফুল আসল ও মা তারিফুল ফার, তখন আপনি ওইটা বলবেন খাইর। এবং আমাদের এই ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য। বাকি উসুল আল ফিকহ অথবা কওয়াইদুল উসুলিয়াহ, দুইটাই বলা হয়ে থাকে এটাকে। এই কওয়াইদুল উসুলিয়াহ কি জিনিস, এটা আমাদের গত ক্লাস আলোচনা শেষ হয়েছিল। তা হচ্ছে এমন সব উসুল, এমন সব কওয়াইদ, যে কওয়াইদ গুলো এর মাধ্যমে, যে কওয়াইদ গুলোর মাধ্যমে শারঈ দলিল আদিল্লা ইস্তেমবাত করা হয়, যে কওয়াইদ গুলোর মাধ্যমে শারঈ দলিল আদিল্লা ইস্তেমবাত করা হয়। এখন আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ মাদখাল ইলা ইলমিল কওয়াইদিল ফিকহিয়া। আল কওয়াইদুল ফিকহিয়া এবং আল উসুলুল ফিকহিয়া, মানে এগুলো শুনতে একই রকম শোনা যায়, এবং এগুলো আসলে শুধু কওয়াইদ। এগুলো কি কওয়াইদ, এটাও কওয়াইদ, ওইগুলো কওয়াইদ। তাহলে পার্থক্যটা কি আসলে? কওয়াইদ আল ফিকহিয়া, যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, আর হচ্ছে আল 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 কওয়াইদ আল উসুলিয়া। কওয়াইদ আল উসুলিয়া অথবা উসুলুল ফিকহ এবং কওয়াইদুল ফিকহ, এর মধ্যে পার্থক্য কি কারো কি জানা আছে? একজন মনে হয় কমেন্ট করতেছেন কিনা। একজন লিখেছেন طرقه على سبيل الإجمال وكيفية الاستدلال بها، الفرع ما يبنى على غيره. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আহসান্ত আহসান্ত। এটা যখন আপনি উসুলুল ফিকহ এর আলোচনা করবেন, তখন এই সংজ্ঞাগুলো আপনার দরকার হবে। এখন আপনারা তো আলহামদুলিল্লাহ উসুলুল ফিকহ ইতিমধ্যেই পড়েছেন, জুওয়াইনি রাহিমাহুল্লাহর যেটা আল ওয়ারাকাত, সেটা আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ। এখন কওয়াইদুল ফিকহিয়া, সুবহানাল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে উসুলুল ফিকহ হয়তো সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, বা এগুলো হয়তো মানে একদমই মৌলিক ব্যাপার, কিন্তু কওয়াইদুল ফিকহ এটা আহকামের সঙ্গে সম্পৃক্ত ব্যাপার। ইনশাআল্লাহ আমি এগুলো পার্থক্যগুলো আপনাদেরকে বলবো। তার আগে আমরা একটু আগাই, একটু সামনের দিকে এগিয়ে যাই, তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে এই সংজ্ঞাগুলো আসবে আর কি। মাদখাল ইলা ইলমিল কওয়াইদুল ফিকহিয়া, কওয়াইদুল ফিকহিয়ার দিকে আপনি কিভাবে আগাবেন? যখন আপনি কওয়াইদুল ফিকহিয়া পড়বেন, আলোচনা করবেন, তখন আপনি এর মাদখালটা কি হবে, একদম শুরুর দিকের কিছু বেসিক আলোচনা সেখানে করা হচ্ছে। তার আগে আপনারা যেমনটা জানেন, আল কওয়াইদুল ফিকহিয়া বলেন, আল উসুলুল ফিকহিয়া বলেন, মুস্তালাহুল হাদিস বলেন, আন-নাহু বলেন, অন্যান্য এরকম যতগুলো শাস্ত্র আছে, ইলম আছে, এগুলো কি আল ইলমুল আলা, এগুলো আল ইলমুল গায়া নয়। যেমন কওয়াইদুল ফিকহিয়া আর উসুলুল ফিকহিয়া, এগুলো আপনি কেন পড়বেন? ফিকহটাকে বোঝার জন্য। তাহলে ফিকহ কিন্তু আসল। তারপরে আপনার মুস্তালাহুল হাদিস, রিজাল, এগুলো আপনি কেন পড়বেন? কি হাদিসটাকে, মানে হাদিসের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করার জন্য। তাহলে মূল কি? হাদিস। উসুলুত তাফসীর, এইগুলো আপনি কেন পড়বেন? তাফসীরটাকে বোঝার জন্য। তাহলে তাফসীর, হাদিস, ফিকহ, এগুলো কি আল ইলমু আল গায়া, মূল ইলম, আল ইলমুল আসলি। আর আল ইলমুল আলা হচ্ছে এগুলোকে বোঝার জন্য যে শাস্ত্র বা যে পদ্ধতি, যে ব্যাপারগুলো আপনাকে সাহায্য করবে, সেগুলো। আচ্ছা, একজন বলছেন দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন? আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না নাকি? নাকি আমাকে দেখতে পাচ্ছেন? আশা করতেছি আমাকে দেখতে পাচ্ছেন অন্যরা, এবং স্ক্রিনও দেখতে পাচ্ছেন। একটু রেসপন্স করবেন অন্য কেউ। শাফাত স্ক্রিন ভাই? দেখা যাচ্ছে না ওস্তাদ জি, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই তো? জি আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জানি না এখন আবার দেখা যাবে কিনা। এখন দেখতেছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার তো দেখতেছেন তাই না স্ক্রিন? জি জি। জি। তো তাহলে আমরা
মানে এটুকু আপনাকে আগে ক্লিয়ার থাকতে হবে যে এগুলো সব হচ্ছে আল ইলমুল আলা, এর মাধ্যমে আপনি এর মূল ইলমটা অর্জন করবেন। মূল ইলম মানে মূল ইলমের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করার জন্য আপনাকে এগুলো দরকার হবে। তো এই জন্যই যেমন উসুল, কাওয়াইদ, মুস্তালাহাত, এই ইলমগুলো প্রাথমিক লেভেলের ছাত্রদের জন্য তেমন প্রয়োজন নেই। তারা প্রথমে হাদিস এর বেসিক ইলম নিবে, কিছু হাদিস মুখস্থ করবে, ফিকহের কিছু মাচান, ফিকহের কিছু নিয়ম কানুন, ঠিক আছে, মুখস্থ করবে। যেমন আপনারা দালিলুত তালিব পড়তেছেন, এরকম যেগুলো বেসিক তাফসির, যে একটা তাফসির তারা পড়বে। কিন্তু যখন সে একটা পর্যায়ে যাবে তখন তার এই কাওয়াইদ, উসুল, মুস্তালাহাত এগুলো তার দরকার হবে। তো আমরা যেহেতু এখানে প্রত্যেকটা শাস্ত্রের মাদখাল বা প্রত্যেকটা শাস্ত্রের শুরু দিকের দুই একটা কথা আপনাদেরকে বলতেছি, সুতরাং সবগুলো বিষয় এখানে চলে আসতেছে আর কি। একজন তালেবে ইলমের জন্য প্রাথমিক জ্ঞানটা রাখা তার জন্য ভালো। মনে রাখবেন এগুলো কিন্তু একদমই প্রাথমিক জ্ঞান। এইগুলো অর্জন করার মাধ্যমে ভাববেন না যে কাওয়াইদের ক্ষেত্রে আপনি একটা বিশেষ কিছু অর্জন করে ফেলেছেন, না। উসুলের ক্ষেত্রে একই কথা। উসুল অনেক বড় একটা ব্যাপার। উসুলুল ফিকহ বিরাট বড় একটা শাস্ত্র। এখানে ধরেন যে উলামায়ে কেরামের লেখনী ভরপুর। জাস্ট হচ্ছে আমরা আপনাদেরকে অল্প একটু এখানে বললাম, আর যারা ইতিমধ্যেই উসুলুল ফিকহের ক্লাস যারা করেছেন তারা হয়তো অল্প বিস্তর কিছুটা জানতে পেরেছেন। বাকি এই সাবজেক্ট বিরাট বড় একটা সাবজেক্ট, অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লেখক প্রথমে বললেন আহাম্মিয়াতু ইলমিল কাওয়াইদ আল ফিকহিয়াহ। এই কাওয়াইদ ফিকহিয়ার গুরুত্বটা কি আসলে, কেন আপনি এটা শিখবেন। লা ইয়াখফা আলা الناظر في الفقه الإسلامي أن فروعه كثيرة حيث إن الوقائع تتجدد بتجدد الزمان كما لا يخفى। দেখেন ফিকহের যে বিভিন্ন ফুরুগুলো আছে, শাখাগুলো আছে, এগুলো কিন্তু ওয়াসি, মানে অনেক। প্রতিনিয়ত ফিকহের বিভিন্ন বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে। সুতরাং এই এই যে কাওয়ায়েদ গুলো যদি আপনার মাথায় থাকে, উসুল কিন্তু একটা ভিন্ন জিনিস, কাওয়ায়েদের মানে এখন আমাদের আলোচনা কি কাওয়ায়েদ নিয়ে। এই কাওয়ায়েদ গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি হুকুম গুলো জানতে পারবেন। আর উসুল জানা থাকলে আপনার দালিল জানতে পারবেন, দালিল গ্রহণের মাধ্যম জানতে পারবেন। কিন্তু কাওয়ায়েদ হচ্ছে আপনি হুকুমটাই জানতে পারবেন যে এই এখন আপনি নতুন যে একটা পরিস্থিতিতে পড়েছেন এর হুকুমটা কি আসলে, এখন আপনাকে কি করতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা এখানে এই কথাটাই লেখক একটু লম্বা করে বললেন। আমরা এদিকে না যাই, কারণ আমাদের সামনে একটু লম্বা আলোচনা আছে। আমি একটু এগুলো একটু স্কিপ করে যাচ্ছি এগুলো। মানে এটা হচ্ছে যেহেতু প্রতিনিয়ত ফিকহি ব্যাপারগুলো চলে আসতেছে, নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন পরিস্থিতি, সুতরাং আপনাকে একটা কাওয়াইদ বা কিছু মূলনীতি মাথায় রাখতে হবে, যে মূলনীতির আলোকে আপনি যাবতীয় ফিকহি সমস্যাগুলো সমাধান করবেন, ঠিক আছে। এই জন্যই বলি, এই জন্যই আপনাদেরকে এর আগেও মনে হয় বলেছিলাম যে যারা ফিকহ থেকে সমাধান নিতে চায় না তাদের সমস্যা হচ্ছে তারা শুধুমাত্র ফিকহটা পড়েছে, তারা কাওয়াইদ পড়ে নাই, তারা উসুল পড়ে নাই, এবং তারা জানেও না যে কাওয়াইদ এবং উসুল বলতে কোনো একটা শাস্ত্র আছে যার মাধ্যমে জীবনের যাবতীয় সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তো এরপরে হচ্ছে ওয়ামিম্মা ওয়ারাদা আনিস সালাফি ফি যালিকা কাউলু উমর রাদিয়াল্লাহু আনহু। এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছেন, মানে অনেক আকওয়াল বর্ণিত আছে। তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠির মধ্যে লিখেছিলেন বিচার সালিসির ক্ষেত্রে আর কি, ইআরিফিল আমসাল ওয়াল আশবাহ। তুমি সাদৃশ্যপূর্ণ ব্যাপারগুলো আগে জানবে, যে তুমি যে মাসালাগুলো জানো এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ আর কি কি মাসালা আছে, আর কি কি সমস্যা আছে ফিকহি, আর কি কি ব্যাপারগুলো আছে। সুম্মা কিসিল উমুর ইনদা যালিক। এরপর তুমি এর সঙ্গে তুমি নতুন নতুন যে সমস্যাগুলো তৈরি হবে তোমার কাছে আসবে, সেইগুলোর সঙ্গে তুমি কিয়াস করবে, তুলনা করবে, তুলনা করে তুমি রায় দিবে। ফা'মাদ ইলা আহাব্বিহা ইনদাল্লাহ ওয়া আশবাহিহা বিল হাক্কি ফিমা তারা। এরপর তুমি একটু মুকারানা করে, তুলনা করে দেখবে যে কোনটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় হতে পারে এবং তোমার কাছে কোনটা অধিক হকের কাছাকাছি মনে হয়, তুমি সেই রায় দিয়ে দেবে। তাহলে দেখুন কাওয়াইদ, কাওয়াইদ বিশেষ করে যারা কুদাত, যারা বিচার কার্য পরিচালনা করবেন তাদের জন্য জরুরি, লাজিম। তো যেটা বলছিলাম যে কুদাত, যারা কাযী, বিচারক, তাদের জন্য লাজিম। কেননা এই ব্যাপারটা ছাড়া তারা বিচার কার্য পরিচালনা করতে পারবে না। যেমনটা আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে দেখলাম, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু
কে যখন তিনি চিঠিতে লিখেছেন। এরপরে কাল আল কিরাফি, তিনি একজন ফাকিহ, একজন বিরাট বড় উসুলি, মানে একজন ফাকিহ। তিনি বলেন ওয়াহাদিল কাওয়াইদ মুহিম্মাতুন ফিল ফিকহ, ফিকহের ক্ষেত্রে কাওয়াইদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আযীমাতুন নাফ, এর উপকার অত্যন্ত বেশি, অনেক বড়, অনেক মহান। ওয়া বিকদরিল ইহাতাতি বিহা ইয়াযুমু কদরুল ফাকিহ, এই কাওয়াইদের জ্ঞান যার যত বেশি থাকবে একজন ফাকিহের মর্যাদা তত বাড়তে থাকবে। যার যত কাওয়াইদ জানা থাকবে, যার কাওয়াইদ বিষয়ে যার যত ইদরাক, যার যত ইহাতা বেশি থাকবে, সে ফাকিহ হিসাবে তত বেশি সম্মানের অধিকারী হবে, মানে ফাকিহের দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারবে। ওয়ায়াশরুফু ওয়াযহারু রাউনাকুল ফিকহি ওয়া ইউরাফ, এর মাধ্যমে কি মূলত ফিকহের যে রৌনক, ফিকহের যে একটা সৌন্দর্য, তার যে একটা আভিজাত্য, এর যে দ্যুতি আলো, সেটা বোঝা যায়। ওয়াতাত্তাদিহু মানাহিজুল ফাতওয়া, মানাহিজুল ফাতওয়া ওয়া তুকশাফু ফিহা তুনাফিসুল উলামাউ ফিহা তানাফুস ফিহা তানাফাসাল উলামা ফিহা তানাফাসাল উলামা ওয়া তাফাদালাল ফুদালা। এই কাওয়াইদের ব্যাপারে উলামায়ে কেরাম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। মানে আপনার ইতিপূর্বে আমাদের ইতিহাসে কি এই কাওয়াইদ নিয়ে অনেক চর্চা, অনেক চেষ্টা, অনেক সাধনা হয়েছে। এবার আসুন তারিফ আল কাওয়াইদ আল ফিকহিয়া, এই কাওয়াইদুল ফিকহিয়া এর সংজ্ঞা কি? কাওয়াইদুল ফিকহিয়ার সংজ্ঞা হচ্ছে আল, জি এখন স্ক্রিনে আশা করি দেখতেছেন, আল কায়দাতু ফিল লুগাহ, কায়দা লুগাতে ভাষাগত দিক থেকে কায়দা মানে কি আল আসাস, আল আসাস মানে ভিত্তি। ওয়া তুজমাউ আলা কাওয়াইদ, কাওয়াইদ হচ্ছে তার মানে কি বলে জামা। ওয়া হিয়া উসুসুশ শাই ওয়া উসুলুহু, আর তা হচ্ছে কি কোন একটা কিছুর যতগুলো খুঁটি থাকবে, তার যতগুলো খুঁটি থাকবে সবগুলো কাওয়াইদ বা উসুল। মূলত দেখেন কাওয়াইদ এবং উসুল তাকরিবান একই জিনিস। বাকি যখন এটা আপনি ফিকহি টার্মে বা ইলমি টার্মে যখন আলোচনা করতে যাবেন, তখন এর সংজ্ঞা কি হবে ইনশাআল্লাহ আমরা একটু পরে বলতেছি। হিসিয়ান কানা যালিকা শাই কা কাওয়াইদিল বাইত আও মা'নাউইয়ান কা কাওয়াইদিদ দ্বীন, এই যে কাওয়াইদ খুঁটি পিলার, এই পিলারগুলো হতে পারে হিসি, মানে যেটা স্পর্শ করা যায়, ধরা ছোঁয়া যায়। এটার বাংলা কি হবে? হিসি। একটু আপনার একটা সুন্দর বাংলা করেন, হিসি, হিসি, ঠিক আছে। একটা হচ্ছে মা'নাউই, মানে যার কোনো বাস্তবিক অর্থ, বাস্তবিক কোনো মানে গঠন নাই। যেমন হিসি কি, যেমন আপনি এই যে আমার এই ঘরটা, বিল্ডিং এর খুঁটি থাকবে, পিলার থাকবে, যার উপর ঘরটা দাঁড়িয়ে থাকবে। আবার সেটা মানাবি হতে পারে। মানাবি মানে হচ্ছে কি এর কোনো বাস্তবিক মানে হিসি কোনো অবস্থা থাকবে না। যেমন কাওয়াইদুদ্দিন, দিনের কাওয়াইদ, দিনের খুঁটি, দিনের খুঁটিকে আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন না। এটা হচ্ছে আপনার একটা একটা ভাষাগত খুঁটি আর কি, একটা জিনিস টিকে থাকে যার উপরে, ঠিক আছে। যেমন দলিল হচ্ছে মা'নাল হিসসি, এর দলিল কি? যেটা ধরা যায়, ছোঁয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল, এরপর তারা দোয়াগুলো করলেন। যে যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে মানে আল্লাহর ঘরের কাওয়াইদ গুলো স্থাপন করতেছিলেন। কাওয়াইদ মানে কি? খুঁটি, অর্থাৎ কাবা ঘরের খুঁটি, ভিত্তি প্রস্তর ইত্যাদি। এরপর কি ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, এখানে কাওয়াইদ দ্বারা মূলত হিসসে কাওয়াইদ বোঝানো হয়েছে। এরপর আসুন ওয়াফিল ইসতিলাহ, ইসতিলাহি অর্থ কি এর? হিয়াল আমরুল কুল্লিয়ুল্লাযী ইয়ানতাবিকু আলাইহি জুজইয়াতুন কাসীরাতুন তুফহামু আহকামুহা মিনহা। এই কাওয়াইদ হচ্ছে বা কাওয়াইদ ফিকহিয়া হচ্ছে এমন কিছু মৌলিক বিষয়াদি, খেয়াল করেন, এমন কিছু মৌলিক বিষয়াদি যার উপর অন্যান্য শাখাগত অনেকগুলো ব্যাপার, শাখাগত অনেকগুলো আহকাম যার উপর ভিত্তি করে কি হবে? আমল করা হবে। এমন কিছু মৌলিক খুঁটি বা এমন কিছু মৌলিক আমল, মৌলিক কিছু উসুল যার উপর ভিত্তি করে অন্যান্য শাখাগত অনেকগুলো আহকাম, হুকুম যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে যাবে। এখন এবার আসি তাহলে আমরা যে উসুলুল ফিকহ এবং কাওয়াইদুল ফিকহ এর মধ্যে পার্থক্যটা কি। লেখক যদিও নিচে এখানে ইয়েতে দিয়েছেন, তবে এটা হয়তো আপনাদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে। আমি আপনাদেরকে আমার ভাষায় অন্যভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, তারপর আমি লেখাটা একটু
পড়ি যে আল কায়দাতুল উসুলিয়া আন্না, লেখক এখানে বলতেছেন কাওয়াইদ আল উসুলিয়া যেগুলা, অর্থাৎ উসুলুল ফিকহকে কাওয়াইদ আল উসুলিয়াও বলা হয়ে থাকে। তুজাদু আউয়ালান, এটি হচ্ছে প্রথমে থাকে, যে কোনো একটা জিনিসের প্রথম হচ্ছে উসুলুল ফিকহ, একদম যেটা প্রথম। মানে আপনাদের কি মনে আছে কিনা যে উসুলুল ফিকহের মাওদুগুলো কি? উসুলুল ফিকহ যেটা আমাদের গত বিষয়ের আলোচনা ছিল, উসুলুল ফিকহের মাওদু হচ্ছে মানে আপনার ইস্তিদলাল, যেমন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আকওয়ালুস সাহাবা, হালুল মুস্তাফিদ, ঠিক আছে? তারপরে আপনার মানে এই যে ব্যাপারগুলো, অর্থাৎ কোন কোন ব্যাপারগুলো দ্বারা আপনি দলিল সাব্যস্ত করবেন, এটা হচ্ছে উসুল ফিকহের বিষয়বস্তু এটা। আর কাওয়াইদুল ফিকহের বিষয়বস্তু কি? কাওয়াইদুল ফিকহের বিষয়বস্তু হচ্ছে যে এমন কিছু নিয়ম নীতি যার উপর অন্য কিছু আমল জুজইয়াত যার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা কিন্তু মানে তার সংজ্ঞায়নের মধ্যেই পার্থক্য। যদি আপনি এই বিষয়টা বুঝে নেন যে কোন শাস্ত্রের বিষয় কোনগুলো, তার আলোচনার বিষয় কি, এই ব্যাপারটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য পার্থক্যগুলো বুঝতে সহজ হবে। যেমন ধরুন এটা তাহলে একটু পরে আসি, যেমন এখানে যেমন দেখুন মাওদুউ ইলমি আল কাওয়াইদুল ফিকহিয়া, মাওদুউটা কি, কাওয়াইদুল ফিকহের মাওদুউটা কি, বিষয়টা কি? তা হচ্ছে ইন্নাত তামায়ুজ বাইনাল উলুম লা ইয়াকুনু ইল্লা বিত-তা'আররুফ আলা মাওদুআতিহা লিযা ফাইন্নাহু ইয়াজিবু আন ইয়াকুনা লিকুল্লি ইলমিন মাওদুউন ওয়া দায়রাতুন ইয়াতাহাররাকু ফিহা যালিকাল ইলম। মানে এটা কিছু কথাবার্তা বলছে। ফামাওদুউ ইলমি হাযিহিল কাওয়াইদ, এই যে কাওয়াইদুল ফিকহিয়া এর মাওদু কি? হুয়া মা তাশাবাহা মিনাল মাসাইল ওয়াল আহকামিল ফিকহিয়া ওয়া মা ইয়ারবিতু কুল্লা মাজমুআতিন মুশাবাহাতান মিনহা। এটি হচ্ছে এমন কিছু মুতাশাবিহ, এমন কিছু সাদৃশ্যপূর্ণ ফিকহি আমল, ফিকহি আহকাম, যেগুলো এমন কিছু কাওয়াইদ, যে কাওয়াইদের মাধ্যমে অনেকগুলো কাছাকাছি রকমের ফিকহি আমলকে একত্রে বাঁধা হয়। এমন কিছু কাওয়াইদ যার মাধ্যমে কাছাকাছি বিভিন্ন রকম আমল, আহকাম, ফিকহি আহকামকে একত্রে বাঁধা হয়। ধরুন একই রকম দেখতে অনেকগুলো হুকুম মানে অনেকগুলো আহকাম থাকতে পারে, অনেকগুলো ইবাদাহ থাকতে পারে, অনেকগুলো ব্যাপার থাকতে পারে। এই টোটাল ব্যাপারটাকে আপনি একসাথে করে বেঁধে নেবেন, কেন? যাতে করে আপনার টোটাল ব্যাপারটাকে এক কথায় বুঝতে পারেন। এটা হচ্ছে কাওয়াইদ। এটা কি? কাওয়াইদ। আর উসুল কি জিনিস? উসুল হচ্ছে মানে টোটাল ব্যাপারটাকে আপনাকে এক দুই কথায় বলে দিবে যে টোটাল ব্যাপারটা কি আসলে। তো এবার আসেন একটু পার্থক্যটা যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনাদের ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আমি জানি যে এই অধ্যায়টা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, এবং এটা আসলে একটা কঠিন একটা অধ্যায়। উসুল কাওয়াইদের অধ্যায় বিরাট একটা কঠিন একটা অধ্যায়। এটা যে কেউ পড়তেও পারে না, যে কেউ পড়াইতেও পারে না। এটার জন্য একটা বিশেষ একটা যোগ্যতা দরকার হয়। আমি আপনাদেরকে একটু বাসিত একদম সামান্য ভাবে যেটা যতটুকু বললে আপনার আমার বুঝতে এবং বোঝাতে সহজ হবে আমি শুধু সেটুকু বলতেছি। যেমন ধরুন উসুলুল ফিকহ এবং কাওয়াইদুল ফিকহের মধ্যে পার্থক্যটা কি আসলে? যদি আপনি মোটা দাগে পার্থক্য নির্ধারণ করতে চান তা হচ্ছে আল কাওয়াইদুল ফিকহিয়া, এই যে কাওয়াইদ, এখন আমরা যে অধ্যায়ের মধ্যে আছি, এই কাওয়াইদুল ফিকহিয়া মূলত কথা বলে হচ্ছে সে হুকুম নিয়ে, আহকাম, বিধানাবলী, যে কোনটা মানে আপনি কোনটা করবেন কোনটা করবেন না, ঠিক আছে, কোনটা কার সঙ্গে কিয়াস করে করবেন, অর্থাৎ হুকুম নিয়ে এসে কথা বলবে। খেয়াল করেন, আবারও বলি, আমি কিন্তু আপনাদেরকে সেটা প্রশ্ন করবো, যেহেতু আমরা ক্লাস শুরু করছি, করতে তো হবে। এখন আপনারা বুঝেন বা না বুঝেন আমাকে তো বলতে হবে, কিন্তু চেষ্টা করেন যেন বুঝেন। ক্লাসের পরে আমি আপনাদেরকে আবার সেটা জিজ্ঞেস করবো, প্রয়োজনে নোট করেন। কাওয়াইদুল ফিকহিয়া, আজকে আমরা যে অধ্যায়ে আছে কাওয়াইদুল ফিকহিয়া, কথা বলে আহকাম নিয়ে। তার তার কাজ হচ্ছে আহকাম বিষয়ে কথা বলা, হুকুম আহকাম। আপনি যেগুলো করতেছেন, নামাজ পড়তেছেন, যাকাত দিচ্ছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, বিবাহ করতেছেন, এই যে মানে হুকুম যেগুলো আপনি করতেছেন প্রতিনিয়ত, এইগুলা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়ার আলোচনার বিষয়, বা এইগুলো সম্বন্ধে সে আপনাকে বিভিন্ন কিছু বুঝাবে। বিপরীতে বিপরীতে যেটা উসুলুল ফিকহ, ওইখানে কোনো হুকুম পাবেন না, আপনি কোনো হুকুম পাবেন না।
ঠিক আছে, উসুল ফিকহে আপনি কোনো নির্দিষ্ট কোনো আমলের আপনি হুকুম পাবেন না। যেমন একটা উদাহরণ দিলে আপনাদেরকে একটু বুঝতে সহজ হবে। যেমন একটা কায়দা ফিকহিয়া, একটা কায়দা ফিকহিয়া হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। ইয়াকিন, যেই ব্যাপারটা আপনি সুনিশ্চিত, এই ব্যাপারটা সন্দেহের মাধ্যমে এই সুনিশ্চিত ব্যাপারটা জায়েল হবে না, মুছে যাবে না। সংশয়ের মাধ্যমে আপনি যেটা নিশ্চিত ওটাকে আপনি বাদ করতে পারবেন না। এই কায়দা দ্বারা আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন যে ওযুর সময় যদি আপনার নিশ্চিত থাকে না, আপনার নিশ্চিত যে আপনি ওযু করছেন জোহরে, কিন্তু এরপরে কি আপনার ওযু ভাঙছে কিনা আপনি নিশ্চিত না, তবে ভাঙতেও পারে, আপনার সন্দেহ আছে এখানে। হ্যাঁ, যেহেতু মাঝখানে কয়েক ঘন্টা সময়, বা এখন মাগরিবের ওয়াক্ত, হয়তো মাঝখানে কয়েক ঘন্টা সময় গেছে, আপনার ওযু ভাঙতেও পারে, একটা সংশয় আপনার আছে, কিন্তু আপনি নিশ্চিত না যে ওযু ভাঙছে। কিন্তু আপনি এটা নিশ্চিত যে আপনি ওযু করছিলেন জোহরে, আপনার সেটাই স্পষ্ট মনে আছে যে আপনি জোহরের নামাজ পড়ছেন ওযু করে। তার মানে ওযু করা হচ্ছে আপনার নিশ্চয়তা, আল ইয়াকিন। আর সন্দেহ কি? হ্যাঁ, ওযু ভাঙতেও পারে। তাহলে এই যে ভাঙতেও পারে, এই সন্দেহ দিয়ে আপনি নিশ্চিত যেটা আপনি ওযু করছেন সেটা রদ হবে না, তার মানে আপনার ওযু আছে। তার মানে কি আপনার ওযু আছে। দেখেন এই যে একটা কায়দা ফিকহিয়া, দেখেন এটা কিন্তু এই যে আপনার আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এটা একটা কায়দা ফিকহিয়া। এই কায়দার মাধ্যমে আপনি একটা হুকুম জানতে পারলেন, আপনি একটা মাসআলা জানতে পারলেন। আপনার যেই কাজটা আপনি প্রতিনিয়ত করতেছেন, ওযু আপনি প্রত্যেকদিন করতেছেন, এখানে আপনি একটা ফায়দা পেলেন এই কায়দা ফিকহিয়া থেকে। বিপরীতে উসুল ফিকহ কি জিনিস? উসুল কি? উসুল হচ্ছে, যেমন ধরেন যখন যখন শুরুত, শর্ত, যে কোনো ক্ষেত্রে যখন শর্ত আসে, শর্তের সিয়াকে, শর্তের ধারাবাহিকতায় যদি নাফি শব্দ আসে, নাফি, দুঃখিত, যদি শর্তের ধারাবাহিকতায় যদি নাকিরা আসে, নাকিরা, নাকিরা আপনাকে নাফির ফায়দা দিবে, নাফির ফায়দা দিবে। যদি আপনি আমাকে কি বলা যায়, এটা মানে উদাহরণ কি দেওয়া যায়? যদি আচ্ছা ধরুন, যদি আপনাকে আমি, যদি আপনাকে আমি কোনো কলম দেই, তাহলে সেটা দ্বারা আপনি লিখবেন না। এটা মনে উদাহরণটা হলো না, আমি একটু এই কায়দার সঙ্গে একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, একটু একটু ভাবি, চিন্তা করি যে এই কায়দার সঙ্গে আপনার উদাহরণটা আপনার কি হতে পারে। অথবা ধরেন একটা কায়দা হচ্ছে, বা একটা উসুল হচ্ছে, আপনি কোরআন সুন্নাহ থেকে আমাদের যে কোনো হুকুম আহকাম আসবে কোথায় থেকে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এখান থেকে আসবে। কারণ এগুলো হচ্ছে আপনার মানে আপনার মুত্তাফাক আলাইহ, যে এগুলো থেকে আপনার দলিল আসবে। দেখেন এই কথাটা কিন্তু একটা আসলুম মিন উসুল ফিকহ, ফিকহের একটা উসুল, বা বলতে পারেন যে একটা কাওয়াইদুল উসুলিয়া। এই কায়দা থেকে বা এই আসল থেকে আপনি কি সুনির্দিষ্ট কোনো মাসআলা বের করতে পারবেন? আপনার কোনো হুকুম আহকামের কোনো মাসআলাকে আপনি এখান থেকে জানতে পারলেন না। এখান থেকে আপনার না আসবে ওযুর কোনো হুকুম, না আসবে সালাতের সুনির্দিষ্ট কোনো হুকুম, না আসবে যাকাতের, না আসবে রোজার, মানে সুনির্দিষ্ট কোনো হুকুম এখান থেকে বের হবে না। তবে আপনাকে দিনের ব্যাপারে ওভারঅল একটা ধারণা সে আপনাকে দিবে। সেটা কি? আপনি যদি দলিল হিসাবে যদি দলিল নিতে চান, তাহলে আপনাকে কোরআন থেকে নিতে হবে, সুন্নাহ থেকে নিতে হবে, ইজমা থেকে নিতে হবে, কিয়াস থেকে নিতে হবে। এটা একটা আসল, এটা একটা কায়দা উসুলিয়া। কিন্তু এখান থেকে সুনির্দিষ্ট কোনো হুকুম বের হবে না। এখন সালাত যে মানে ফরজ, এই ব্যাপারটা কিন্তু আপনি এখান থেকে এই শুধুমাত্র এটা দিয়ে কিন্তু আপনি পাবেন না, যতক্ষণ না আপনি কোথায় যাবেন, আপনার আপনার যেটা দুঃখিত, মানে সলাৎ ফরজ আপনি এখান থেকে পাবেন, কিন্তু সলাতের মতো করে অন্য আর কি কি আমল আছে, ওই ব্যাপারগুলোর ব্যাপারে কিন্তু আপনি কায়দা ফিকহিয়া ছাড়া আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্রথম পার্থক্য, যে কাওয়াইদুল ফিকহিয়া কথা বলে আহকাম নিয়ে, আর উসুলুল ফিকহিয়া কথা বলে হুকুম নিয়ে, আপনার দলিল নিয়ে, আদিল্লা নিয়ে। ঠিক আছে? সে সুনির্দিষ্ট কোনো আহকাম নিয়ে এসে কথা বলে না।
এরপরে দ্বিতীয় পার্থক্য হচ্ছে উসুলুল ফিকহ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কল আছে এক্ষেত্রে, যে উসুলুল ফিকহ আসলে কি জিনিস। উসুলুল ফিকহ হচ্ছে আদিল্লাতুন আম্মা, আম দলিল, যেই দলিলগুলো আম, আপনি শুধু দলিল জানতে পারবেন। কোন একটা ব্যাপারে আপনি দলিল জানার জন্য আপনার কি দরকার, উসুলুল ফিকহ জানা দরকার। আর যখন নাকি আপনি কাওয়াইদুল ফিকহিয়া আলোচনা যাবেন, সেটা হচ্ছে ইবারা আনিল আহকাম আল ফিকহিয়া, ফিকহি হুকুম আহকামের একটা সমষ্টি, এটা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়া, যেমনটা আপনাদেরকে একটু আগেই বললাম। তৃতীয় এবং সবচেয়ে সহজ সম্ভবত আর কি, আপনাদের বোঝার জন্য সেটা সহজ হবে এই পার্থক্যটা বললে, যে আল আল উসুলুল ফিকহিয়া, যদি আরবিতে বলি একটা পার্থক্য, যে আল উসুলুল ফিকহিয়া তুস্তামবাতু বিহাল আহকামুশ শারঈয়্যা। খেয়াল করেন, আল উসুল ফিকহিয়া তুস্তামবাতু বিহা আল আহকাম আশ-শারঈয়্যা। উসুলুল ফিকহিয়ার মাধ্যমে, উসুলুল ফিকহের মাধ্যমে শারঈ হুকুম আহকাম ইস্তিমবাত করা হয়। মাধ্যমে, খেয়াল করেন, উসুলুল ফিকহের মাধ্যমে শারঈ হুকুম আহকাম ইস্তিমবাত করা হয়। আর কাওয়াইদুল ফিকহিয়া থেকে আল আহকামুশ শারঈয়্যা ইস্তিমবাত করা হয়। তাহলে কি বললাম, আল আল উসুলুল ফিকহিয়া তুস্তামবাতু বিহা, বিহা, খেয়াল করেন, বিহা আল আহকামুশ শারঈয়্যা, ওয়াল কাওয়াইদুল ফিকহিয়া তুস্তামবাতু মিনহা আল আহকামুশ শারঈয়্যা। একটা দ্বারা শারঈ হুকুম আহকাম সাব্যস্ত হবে, তাকে দলিল দ্বারা শারঈ হুকুম আহকাম সাব্যস্ত হবে। সুতরাং এটা কি উসুলুল ফিকহ। এবং একটা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়া থেকে আপনি মাসআলা নেবেন, তাহলে এটা কিছু কাওয়াইদ, কাওয়াইদ যেটা থেকে আপনি মাসআলা নেবেন। যেমন একটা কায়দা ফিকহিয়া হচ্ছে, যেমন কায়দা ফিকহিয়া আল, মানে অনেক কায়দা ফিকহিয়া অনেক, তার মধ্যে যেটা আপনার পাঁচটা মূল, যেটাকে বলা হয় আল কাওয়াইদুল ফিকহিয়াতুল কুবরা, পাঁচটা মূল কাওয়াইদ। যেমন এটা সামনে আসবে, আচ্ছা জি ইনশাআল্লাহ দিচ্ছি, এটা সামনে আসবে কি কি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। যেমন আল উমুরু বিমাকাসিদিহা, একটা সবচেয়ে বড় কায়দা এটা, আল উমুরু বিমাকাসিদিহা। দ্বিতীয় হচ্ছে আল আশাক্কু লা ইয়াজুলু, আশাক্কু লা ইয়াজুলু, লা 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 আল 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 ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এটা একটা। তৃতীয় হচ্ছে আল আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। তারপর হচ্ছে আদ-দারারু ইউজাল অথবা লা দারার ওয়ালা দিরার। এবং সর্বশেষ হচ্ছে আল আদাতু মুহাক্কামা। ধরুন এই যে পাঁচটা একদম কাওয়াইদ আল ফিকহিয়াতুল কুবরা যেটাকে বলা হয়। যেমন ধরুন আল উমুরু বিমাকাসিদি, যে কোনো বিষয় নির্ভর করবে তার উদ্দেশ্যের উপরে। আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো মাসআলা আপনি বের করতে পারবেন। আপনি কেন বিবাহ করলেন, উদ্দেশ্য কি, বাস এটা এখন উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করতেছে। আপনি কেন সালাত পড়লেন, এর উদ্দেশ্য কি, আপনি কেন ওযু করলেন, তার উদ্দেশ্য কি। অর্থাৎ দেখেন, এটা যেহেতু একটা কায়দা ফিকহিয়া, এখান থেকে আপনি অনেকগুলো মাসআলা বের করবেন, অনেকগুলো আহকাম বের করবেন। কিন্তু ওই যে যেটা আপনার আল কায়দা উসুলিয়া, যেটা আপনার উসুলুল ফিকহ, ঠিক আছে, যেমন কোরআন সুন্নাহ থেকে দলিল নেওয়া লাগবে, এটা তো আপনি কোনো কিছু সেখান থেকে বের করতে পারবেন না। এটা হচ্ছে একটা মূল কায়দা। মানে এই এই পার্থক্যটা কি বুঝতে পারলেন কিনা। যেমন আমি আপনাদের ওই যে একজন লিখলেন যে আইদ, লেখেন, এটা একটু আগে লেখেন, লেখাটা দেখলে বুঝতে আপনাদের সহজ হবে। এটা আল কাওয়াইদুল ফিকহিয়া, আল কাওয়াইদ আল ফিকহিয়া তুস্তামবাতু মিনহা আল আহকামুশ শারঈয়্যা। القواعد الفقهية تستنبط منها الأحكام الشرعية، والقواعد الأصولية أطبع الأصول الفقهية تستنبط بها الأحكام الشرعية। একটার মাধ্যমে আহকামে শারঈয়্যা বের করা হয়, আরেকটা থেকে আহকামে শারঈয়্যা বের করা হয়। মানে আমি বুঝতেছি না আপনারা কি আমার কথাটা বুঝতেছেন কিনা। মানে কিছুটাও কি বুঝতেছেন? যদি বলেন যে হ্যাঁ কিছুটা মনে হয় যে আজ করতে পারতেছি, তাহলে মোটামুটি মানে চলবে। কারণ এটা প্রথম দিনই হয়তো একদম পরিপূর্ণ বুঝে আসবে না। বিশেষ করে যখন নাকি আপনি পার্থক্যটা যখন আপনি করতে যাবেন, তখন এই পার্থক্যটা আপনার প্রথমবারই হয়তো কি বুঝে আসবে না। বাকি একটু মানে আস্তে আস্তে এরা কি হবে ইনশাল্লাহ। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই,
আচ্ছা, যেমন ধরুন আমার এখানে একটা চাবির ছড়া, এটা কি একটা চাবির ছড়া। এই চাবির ছড়ার মধ্যে বেশ কিছু চাবি আছে। চাবির ছড়ার মধ্যে কি বেশ কিছু চাবি আছে। আচ্ছা, এখন আমি এই চাবিগুলোর মাধ্যমে নির্দিষ্ট কিছু তালা আমি খুলি। এই চাবিগুলোর মাধ্যমে কি আমি নির্দিষ্ট কিছু তালা খুলি। তাহলে এই চাবিগুলো হচ্ছে উসুল আল ফিকহিয়া, যার মাধ্যমে আমি তালাটা খুলি, যার মাধ্যমে আমি তালাটা খুলি। আচ্ছা, এবার তালা খোলার পরে আমি ঘর থেকে কিছু জিনিসপত্র বের করি। ওই যে তালা খোলার পরে যে কাজটা, ওই তালা খোলার পরে যে রেজাল্ট, যে সেখান থেকে আমি খেজুর বের করতেছি, ওখান থেকে আমি মানে আটা বের করতেছি, ময়দা বের করতেছি, একটা ঘর থেকে, স্টোর থেকে। তাহলে ওই স্টোর থেকে যে বের করতেছি বিভিন্ন জিনিসপত্রগুলো, ওইগুলো কিন্তু আমি বের করতে পারতাম না যদি আমি এই চাবি দিয়ে যদি আমি গেটটা না খুলতাম। তাহলে এই উসুল থেকে, মানে এই উসুলের মাধ্যমে আমি গেটটা খুললাম, ঠিক আছে। এবং গেট খোলার পরে ওই রুম থেকে আমি জিনিসপত্রগুলো বের করলাম। তাহলে আপনার জিনিসপত্রগুলো হচ্ছে আহকাম। জিনিসপত্রগুলো কি আহকাম, যা আটা, ময়দা, সুজি, খেজুর ইত্যাদি কি আহকাম, যেগুলো আপনার প্রত্যেক দিন আপনার লাগতেছে, আপনি খাচ্ছেন সেগুলো প্রত্যেক দিন, ঠিক আছে। এখন এগুলো আপনি কোত্থেকে বের করলেন? নির্দিষ্ট একটা রুম থেকে, ঠিক আছে। তাহলে ওই রুমটা হচ্ছে কি আল কায়দা আল ফিকহিয়া। এই রুম থেকে আপনি কি করলেন? বের করলেন। কারণ রুমের বাইরে কি কোনো কিছু নাই, কারণ প্রত্যেকটা রুম আলাদা আলাদা ভাগ করা, সেকশন ভাগ করা আছে। একটা রুম হচ্ছে স্টোর, খাবারের স্টোর। আবার আরেকটা রুম স্টোর হচ্ছে কাপড় চোপড়ের স্টোর, ওইখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। কারণ যেহেতু কাপড় নানান রকম হতে পারে, দাখিলি, খারিজি, হতে পারে সেমার, সাওব, হতে পারে সিরওয়াল ইত্যাদি, অনেক কিছু হতে পারে। এখন আপনি তো অনেকগুলো কাপড়কে একসাথে করার জন্য আপনি একটা রুম রাখছেন কিসের জন্য? শুধু কাপড়ের রুম। আর আরেকটা রুম রাখছেন কিসের জন্য? শুধু খাবারের রুম। আরেকটা রুম রাখছেন কিসের জন্য? আপনার বাচ্চাদের খেলার জিনিসপত্রের রুম, ঠিক আছে। কারণ বাচ্চাদের খেলনা, নানান রকম খেলনা, এটা যদি এক এক জায়গায় থাকে তাহলে বাচ্চারা খেলতে তাদের সমস্যা হবে, যেন তারা একই জায়গা থেকে খেলনাগুলো পায়। এই জন্য আপনি কি করলেন? আপনি এক একটা রুম সেট করলেন। এই প্রত্যেকটা রুম হচ্ছে এক একটা কায়দা। এই কায়দার ভিত্তিতে আপনি জানবেন যে এখানে কি কি পাওয়া যাবে। এখানে একই সমগোত্রীয় জিনিসপত্রগুলো এই জায়গাতে আছে, এই সমগোত্রীয় খেলাধুলা সমগোত্রীয় জিনিসপত্রগুলো এই রুমে আছে, খাবার দাবার সমগোত্রীয় জিনিসগুলো এই রুমে আছে। তাহলে এই রুমগুলো হচ্ছে এক একটা কায়দা। আপনি যখন এই রুমটা জানবেন, এই রুমের ঠিকানা কোথায়, এই রুমের ব্যাপারটা আপনি যখন জানবেন, তখন আপনি এখান থেকে নানান রকম খাবার, নানান রকম কাপড়, নানান রকম খেলনা বের করতে পারবেন, একই রকম যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। এবার আসুন, এই যে রুমগুলো খোলার যে মাধ্যম, এখন রুম তো বন্ধ, রুমে তো আপনি যেতে পারছেন না। রুমে যাবার জন্য এই যে আপনার বিভিন্ন খাদ্য, কাপড়, সাইকেল, খেলনার জিনিসপত্রগুলো বের করার জন্য এখন আপনার একটা জিনিস দরকার, তা হচ্ছে কি চাবি। এই চাবির মাধ্যমে, এটা হচ্ছে কাওয়াইদ উসুলিয়া, এই চাবির মাধ্যমে আপনি প্রত্যেকটা রুমে আপনি ঢুকতে পারবেন। তার মানে কি, প্রত্যেকটা জিনিস পাওয়ার মাধ্যম হচ্ছে এটা, পাওয়ার মাধ্যম কি এটা। আর প্রত্যেকটা জিনিস পাওয়ার সোর্স কি? রুমগুলো। মানে এবার আশা করি একদম পানি হয়ে গেছে আপনাদের কাছে ব্যাপারটা, এবার বুঝছেন। প্রয়োজন আজকে শুধু এটা নিয়েই ক্লাস করব, সামনে আগাবো না, কোনো সমস্যা নাই। আমাদের নেক্সট, যেহেতু আমাদের এর থেকে আরো সামনে সময় আছে, মানে আর 2 সপ্তাহ আছে, আমরা যদি এই 2 সপ্তাহ এটা নিয়ে করি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমার। বাকি যেহেতু শুরু করছি, একটু বুঝিয়ে যাই সামনে আগাই আর কি। এই পার্থক্য আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। দেখেন সুবহানাল্লাহ, উদাহরণে অনেক কিছু ক্লিয়ার হয়। আমি ছোটকালে র্যাম এবং রোম বুঝতাম না, যখন প্রথম মোবাইল চালাই। তো মোবাইল কেনার সময় এই যে র্যাম রোম, দুইটাই জাকেরা, দুইটাই তো আপনার স্টোরেজ, পার্থক্যটা কি? মানে আমি এটা বুঝতেই পারতাম না অনেক তখন, আসলে মানে এগুলো তো খুব একটা বুঝতাম না। তখন আমি ইন্টারনেটে সার্চ দিলাম যে আসলে র্যাম এবং ইয়ের মধ্যে কি পার্থক্যটা কি, র্যাম এবং রোমে পার্থক্যটা কি। সুবহানাল্লাহ, একটা উদাহরণ আমাকে একদম পানি করে দিয়েছে। এক জায়গায় দেখলাম লেখা আছে, ধরো তুমি একজন শিল্পী, তুমি ছবি আঁকো, তুমি একটা ঘরে ঢুকলা, ঘরে ঢোকার পরে তোমার একটা এরকম টেবিল আছে, যে টেবিলের মধ্যে রেখে তুমি কাজগুলো করো। এদিকে তোমার কিন্তু অনেকগুলো আলমারিও আছে,
অনেকগুলো তোমার যত ইনস্ট্রুমেন্টস আছে তোমার ছবি আঁকার সবগুলো এখানে আছে, কিন্তু সবগুলো তুমি মানে একই টাইমে তো তুমি সবগুলো ইউজ করবা না। তুমি যতটুকু ইউজ করবা তুমি সেগুলো সেখান থেকে নিয়ে এসে তোমার টেবিলে রাখো, টেবিলে কাজ করো, আবার সেগুলো জায়গায় রেখে দাও। তাহলে টেবিলটা হচ্ছে তোমার কাজের জায়গা, যে তোমার টেবিল যত বড় হবে তুমি তত বেশি জিনিসপত্র নিয়ে তুমি কাজ করতে পারবে। আর তোমার রুমের সাইজ যত বড় হবে তুমি তত বেশি জিনিস তোমার মানে ইনস্ট্রুমেন্ট হিসাবে তুমি তোমার রুমে রাখতে পারবে। তাহলে কাজের জায়গা হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে কি, মানে এইভাবে আমাকে ব্যাপারটা বুঝালো আর কি। র্যাম হচ্ছে কি, তোমার যে ইনস্ট্যান্ট তুমি যে কয়েকটা অ্যাপ নিয়ে তুমি কাজ করবা, তুমি ওপেন করবা যে কয়েকটা অ্যাপ, এইগুলা কাজ করার জন্য একটা ছোট্ট স্টোরেজ, এখানে থেকে সে এইগুলোকে মেনটেন করবে। যদিও এর বাইরে অনেকগুলো অ্যাপ আছে তোমার মোবাইলে, একদম পরিষ্কার হয়ে গেল আমার কাছে ব্যাপারটা। ঠিক তদ্রুপ উদাহরণ সুবহানাল্লাহ, মানুষকে অনেক কিছু বলতে মানে বুঝতে সাহায্য করে। আল্লাহ তাআলা দেখবেন কোরআনে দরাবাল্লাহু মাসালা অনেক আছে, প্রায় 180-র উপরে কোরআনে উদাহরণ দেওয়া আছে, এবং আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই উদাহরণগুলো আলেমরা ছাড়া, যারা বিজ্ঞ প্রজ্ঞাবান তারা ছাড়া এগুলো কেউ বুঝতে পারে না। তার মানে হচ্ছে, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ মিসাল না বুঝে সে আলেম হবে না। দেখেন মানে কোথায় ছিলাম গেলাম কোথায়, এরকম হয় আর কি মাঝে মধ্যে। তো যাই হোক, তাহলে এখন এই হলো ব্যাপার। তাহলে আপনি বিভিন্ন রুমের মধ্যে রেখে দিয়েছেন জিনিসপত্রগুলো। রুমগুলো হচ্ছে আপনার এক একটা সোর্স, এক একটা কায়দা। এই কায়দা থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র বের করবেন, কিন্তু রুমটা খোলার জন্য আপনার দরকার কি, চাবি, এবং এই চাবি হচ্ছে উসুল। এর মাধ্যমে আপনি জিনিসপত্রগুলো পাবেন, আর রুম থেকে আপনি জিনিসপত্রগুলো পাবেন। তাহলে এটা হচ্ছে মাধ্যম, আর ওইগুলো হচ্ছে কি সোর্স। ওগুলো কি সোর্স, ওইখান থেকে ওই ওই অনুপাতে আপনি জিনিসপত্রগুলো পাবেন। এটা আলহামদুলিল্লাহ আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য উসুলুল ফিকহ এবং কাওয়াইদুল ফিকহ বোঝা সহজ হবে। এখন আমাকে একটা উদাহরণ, আপনারা মনে অনেক কমেন্ট করতেছেন, আমি তো স্ক্রিন ছোট করে রাখছি এই যে আমাদের এই যে কিতাবটার জন্য, এই জন্য স্ক্রিন দেখতেছি না। দেখি একটু আপনাদের কমেন্ট গুলো কি কি আছে। উসুলুল ফিকহ দিয়ে হুকুম, ফরজ, নফল, হালাল, হারাম বের করে না। মানে যদি বলেন যে মৌলিক ভাবে ঠিক আছে, এটা মৌলিক ভাবে যা কোনটা হালাল কোনটা হারাম, এটা ঠিক ঠিক আহসান আহসান, ঠিক আছে। মানে উসুলুল ফিকহ দিয়ে হচ্ছে আপনার মৌলিক হুকুম আহকাম গুলো, যেটা আপনার দলিল আদিল্লা গুলো বের করবে। তারপরে হচ্ছে, এটা কত নম্বর পেজে, না এটা তো এখানে নাই, তুস্তামবাতু, এটা তো এখানে নাই। এটা তো আমি আপনাদেরকে বললাম আর কি, মানে আলাদা করে এটা পার্থক্যটা বোঝার জন্য আর কি। কিতাবে নাই, এটা কিতাবের বাইরে। কারণ কিতাবে কিন্তু আপনাকে এই যে এই পার্থক্যগুলো কিন্তু স্পষ্ট করে সবগুলো ওইরকম ভাবে বোঝানো হয় না। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। জি। আর ভিন্ন ভিন্ন রুম হলো কায়দা। আহসান্ত, রুমের চাবি হলো উসুলে ফিকহ। রুমের ভেতর জিনিস হলো আহকাম। আহসান্ত, মাশাআল্লাহ, বাইয়াদাল্লাহু ওয়াজহাক। যার মাধ্যমে দলিল ইস্তেমবাত করা হয় তা হলো উসুলে ফিকহ। মাশাআল্লাহ। যে দলিলের মাধ্যমে হুকুম সাবেত হয় তাকে বলা হয় কাওয়াইদ আল ফিকহ। এটা ঠিক আছে শেখ? আহসান্ত, হাদা হু। ধরেন দলিলের মাধ্যমে কি, হ্যাঁ, দলিল এক একটা কায়দা হয়ে যায় তখন। যখন ধরেন যে উসুলুল ফিকহের মাধ্যমে দলিল বের করা হয়, তখন দলিল হয়ে যায় এক একটা কায়দা। এই কায়দার অধীনে অনেকগুলো আহকাম থাকবে। ঠিক আছে, আহসান। কি বললো, কুনতু ফাহিমতু ক্বাবলা হাদাল মিসল। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ মুস্তাআন। যদি বুঝতে পারি না, এই হাসছেন নাকি আর? যাই হোক, তাহলে এখন আশা করি এই ব্যাপারটা ইনশাআল্লাহ অথবা মাশাআল্লাহ আপনারা বুঝে ফেলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে লেখক এখানে যেটা বলেছেন বিষয়গুলো কি, বিষয় হচ্ছে ওয়াল মাকসুদ, কাওয়াইদুল ফিকহিয়ার বিষয় হচ্ছে কি, মা তাশাবাহা হুয়া মা তাশাবাহা মিনাল মাসাইল ওয়াল আহকামিল ফিকহিয়া। একই রকম সাদৃশ্যপূর্ণ যে মাসাইল গুলো আছে, আহকাম গুলো আছে ফিকহি, এগুলো, এবং এগুলোকে বেঁধে রাখার জন্য যেই কয়েকটা এই আর কি মূলনীতি। বিয়ে বাড়ির মধ্যে ক্লাস করতেছে উস্তাদ, বরযাত্রী আসবে এখন। বরযাত্রীর সঙ্গে তো খাওয়া দাওয়া যখন করবেন তখন তো ক্লাসগুলো খেয়ে ফেলবেন ভাই, মনে থাকবে না তো আপনার ক্লাসগুলো। যাই হোক, আল্লাহ আপনাদের বিয়েতে বারাকা দান করুন। যাদের বিয়ে হচ্ছে আল্লাহ তাআলা তাদের বিয়েকে তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ
হিসেবে দান করুন, আমিন। একদিন শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ ওনার একটা ছোট্ট মাকতা দেখতেছিলাম, আর আমি উনি দাস দিচ্ছেন, এর মধ্যে হঠাৎ করে বিয়ে সংক্রান্ত কথা আসছে। সৌদিতে আসলে একটা সমস্যা, যুবকরা বিয়ে করতে পারে না, অনেক কঠিন, কারণ অনেক খরচ, অনেক ঝামেলা, অনেক অনেকটা সামাজিক ভাবেই কেন যেন মানে এরকম হয়ে গেছে আর কি। আল্লাহ মুস্তাআন। আরো অনেক রকম সমস্যা আছে। তো শাহেখ জিজ্ঞেস করলেন যে বিবাহ করোনায় কে কে, তার ছাত্রদের মধ্যে আর কি অনেকে হাত তুলছে। তখন শাহেখ তাদের জন্য, তারা যেন উত্তম জীবন সঙ্গিনী পায়, তাদের জন্য কল্যাণের সাথে বিবাহ হয়, তিনি তাদের জন্য দোয়া করলেন, এবং তিনি দোয়া করতে করতে তিনি তিনি কেঁদেই দিলেন। আল্লাহু আকবার। আসলে এটা একটা বড় একটা ফিতনা, যুবকদের জন্য বিবাহ না করতে পারাটা এটা একটা বড় ধরনের একটা ফিতনা। আমাদের সমাজ তো এখন মানে বিবাহকে কঠিন করে ফেলছে, যার কারণে অন্যান্য বিবাহের বিপরীত কাজগুলো সহজ হয়ে গেছে। আল্লাহ মুস্তাআন, আল্লাহ মুস্তাআন। এই জন্য যারা সামর্থ্যবান যারা আছেন বিবাহ করে ফেলবেন, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই কথা। বিবাহ ছাড়া থাকাটা বর্তমান সময়ের জন্য খুবই 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 ফিতনাময় একটি কাজ। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর এটা গেল। والمقصود أن قواعد الفقه إنما تراد لربط المسائل المختلفة الأبواب برباط متحد। قواعد الفقه হচ্ছে অনেকগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলোকে একসাথে করে একই ছাতার নিচে নিয়ে আসা, ওয়া হুকমিন ওয়াহিদ, একটা হুকুমের অধীনে নিয়ে আসা, হুয়াল হুকমুল্লাযী সিকাতিল কায়দাতু লিআজলিহি, এবং তা হচ্ছে কি যেই জন্য এই কায়দাটা গঠন করা হয়েছিল, ওই হুকুমের মধ্যে সবাইকে একসাথে নিয়ে আসা। ওয়া কাওয়াইদুল ফিকহি লাইসাত মাহসুরা। কাওয়াইদুল ফিকহ মানে গুটি কতক কাওয়াইদ না, আও মাহদুদ আল আদাদ, এটা ছোট্ট কোনো সংখ্যা না, বাল হিয়া কাসীরাতুন জিদ্দান, এটি অনেক, মানসুরাতুন ফি কুতুবিল ফিকহিল আম ওয়াল ফাতওয়া ইনদা জামিউল মাযাহিব, প্রত্যেক মাযহাবে অনেকগুলো কাওয়াইদ আছে, অনেকগুলো উসুল আছে। এই ক্ষেত্রে একটা আপনাদেরকে একটা ফায়দা দিয়ে দেই, মানে আপনাদের বুঝতে সহজ হবে। যেহেতু এটা অনেক, এবং এগুলো এক একজন আলেম, এক একজন উসুলবিদদের মানে বিবেচনা কিন্তু উসুলগুলো এক একটা কিন্তু এক এক রকম, সবগুলো উসুল কিন্তু এক রকম হবে না। এই জন্য প্রত্যেকটা মাযহাবের উসুলের কিতাব আছে। প্রত্যেকটা মাযহাব, এক মাযহাবের কাছে যে উসুলটা সাব্যস্ত, আরেক মাযহাবের কাছে কি ওই উসুল সাব্যস্ত না, কাওয়াইদ সাব্যস্ত না, তাদের কাছে ভিন্ন রকম উসুল। ঠিক আছে, আপনারা যেটা পড়ছেন উসুল আল ফিকহ, যেটা আপনারা পড়ছেন, যেটা জুওয়াইনি রাহিমাহুল্লাহ লেখা, উনি কিন্তু শাফিঈ, উনি কি শাফিঈ মাযহাবের তিনি। ঠিক আছে, এরকম প্রত্যেকটা মাযহাবেরই উসুলের বিভিন্ন রকম কিতাব আছে। সামারাতু দিরাসাতিল কাওয়াইদুল ফিকহিয়া, কাওয়াইদুল ফিকহিয়ার রেজাল্টটা কি? আপনি যদি কাওয়াইদুল ফিকহ যদি আপনি জানেন, তাহলে এর রেজাল্টটা কি? এটা হচ্ছে আপনাকে মাযহাবের উসুলগুলো বুঝতে আপনাকে সাহায্য করবে। প্রত্যেকটা, ওই যে আপনাকে বললাম না যে প্রত্যেকটা মাযহাবের কি উসুল আছে। যেহেতু আপনারা মানে এখানে অনেকেই আপনারা হাম্বলি মাযহাবের এখন পড়াশোনা করতেছেন, এটা খায়ের, খায়ের। একদম কোন মাযহাবে না থাকা, ধরুন অনেকে আছে হানাফি মাযহাব সে নিজে মানতে চায় না, সেটা তার, এটা তাকে কোনো মাযহাব, সুনির্দিষ্ট কোনো মাযহাব মানতে কাউকে বাধ্য করা যাবে না। ঠিক আছে, না না, কায়দার কোনো সীমা নাই, কায়দা এবং উসুলের কোনো সীমা নাই। তবে বড় বড় কায়দা আছে, সামনে আসবে কয়েকটা, 5টা বড় কায়দা, এরপরে প্রত্যেকটার অধীনে অনেকগুলো করে কাওয়াইদ আছে। কিন্তু বাংলাদেশে যারা ধরেন যে হানাফি মাযহাব মানতে চান না, মন থেকে আসে না, অনেকে মানে আপনার অনেকেই আছেন, তারা লা মাযহাবি না থেকে, মানে লা মাযহাবি আমি সুনির্দিষ্ট কোনো ট্যাগ দিচ্ছি না এটাকে, আমি মানে 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 কোন প্রকার মাযহাব না মেনে থাকার চেয়ে একটা মাযহাব মানা উত্তম। সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা মাযহাব মানেন না, তাদের জন্য হাম্বলি মাযহাব মানাটা সবচেয়ে সহজ। হাম্বলি মাযহাব তাদের জন্য মানা সবচেয়ে সহজ, কারণ আকীদা এবং ফিকহ দুই দিক থেকে তারা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর খুব কাছাকাছি। ঠিক আছে, তো এই জন্য তাদের তাদের উচিত হচ্ছে কি, এরকম মানে জাহিরি মাযহাব যেটা আর কি, এখন জাহিরি একটা মাযহাব, তবে জাহিরি মাযহাব কিন্তু শক্তিশালী মাযহাব নয়, তাদের উসুলগুলো কিন্তু শক্তিশালী না। ঠিক আছে, সবকিছু আলা যাওয়াহির তারা ফতোয়া দিয়ে দেন, এটা একটা সমস্যা। যদিও মাযহাব আমরা তাদেরকে সম্মান করি, তাদের ইলমকে কদর করি, যেমন ইবনে হাজম রাহিমাহুল্লাহ, আমরা তাকে অনেক সম্মান করি, কিন্তু তার যে আপনার
মাযহাবের ক্ষেত্রে তার যে আপনার কাওয়াইদ উসুল সেটা আমরা মানি না, এবং তার আকীদার মধ্যেও অনেক কিছু আছে যা আমরা মানি না। তো সেই ক্ষেত্রে যারা লা মাযহাবী থাকতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে, তারা হাম্বলি মাযহাব মানেন, এটা সবচেয়ে সুন্দর। এবং হাম্বলি মাযহাবটা আহ, মানে মানে আপনাদের খুব ফ্রেন্ডলি মনে হবে আর কি, খুব কাছাকাছি মনে হবে বিইذنিল্লাহ। তাহলে এটা কি আপনাকে মাযহাবের উসুলগুলো আপনি ضبط করতে পারবেন, কাওয়াইদ গুলো আপনি ضبط করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার আন্নাহা তুতলিউ আল মুতাফাক্কিহা আলা মা قد يغيب عنه من مآخذ الفقه। আচ্ছা, এটা লা মাযহাবের কি জাহিরি মাযহাব ফলো করে? না, তারা তো আর মাযহাব তো তারা সেভাবে বলে না, কিন্তু তাদেরও একটা জাহিরি মাযহাবের তারা ফলো করে আর কোন একটা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তারা জাহিরি মাযহাব যে কনসেপ্টের উপরে প্রতিষ্ঠিত, যে কনসেপ্ট, মাযহাব তো একটা কনসেপ্ট, যে কনসেপ্টের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের আহলে হাদিস ভাইরা ওই ওই কনসেপ্টের মধ্যেই তারা আছেন, যে সবকিছু আলা যাহিরি, মানে আলা যাহিরিন নুসুস, দালিল আদিল্লার জাহিরি অর্থ যা আছে ওইটাই আমাদের কাছে, ঠিক আছে। তো ওই হিসাবে তারা জাহিরি মাযহাব না বললেও ওই কাওয়াইদ বা ওই উসুলের উপরে তারা চলেন। আচ্ছা, তারপর হচ্ছে যে দ্বিতীয় ফায়দা কি, যে আপনার হয়তো অনেকগুলো ফিকহি ব্যাপার আপনার নজরে মানে আসবে না, কারণ ফিক তো অনেক বড় একটা ব্যাপার, কিন্তু কাওয়াইদের মাধ্যমে আপনি সেগুলোকে একটা সহজে বুঝতে পারবেন। এরপরে ওই সেম কথাই বলছে 3 নম্বরে, প্রায় একই রকম কথা। 4 নম্বরে কথা হচ্ছে তুকাউইনু ইনদাল মুতাফাক্কিহি মালাকাতান ফিকহিয়াতান কাওয়িয়া। আপনার একটা ফিকহি একটা শক্ত মজবুতি এনে দিবে। যদি আপনার কাওয়াইদ জানা থাকে, আপনি একটা শক্ত ভিতের উপর দাঁড়াবেন। আমার মনে আছে, আমি যখন প্রথম কাওয়াইদুল ফিকহ যখন পড়ি, সব এই যে একদম এই সব উপর দিয়ে এভাবে যাচ্ছিল, আমি কিছু বুঝতেছিলাম না। তার আগ পর্যন্ত আমি আসলে ওরকম বুঝতামই না যে আসলে এই ফিকহ এই ব্যাপারগুলো আমার কাছে মানে খুব চাপ মনে হতো আমার কাছে আর কি। সুবহানাল্লাহ, যখন নাকি একটু কাওয়াইদ নিয়ে টুকটাক পড়াশোনা করলাম, আলহামদুলিল্লাহ এখন মানে কি বিষয়টা আর ওইরকম চাপ ফিল হয় না, এখন অনেকটা সহজ। ঠিক আছে, এটা আপনি যখন আস্তে আস্তে যখন সময় যাবে, বুঝতে থাকবেন, শিখতে থাকবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাকে মাযহাবটা বুঝতে আপনাকে কাওয়াইদগুলো সাহায্য করবে, এবং আপনার একটা ফিকহি একটা একটা ভিত্তি এনে দিবে আপনার মধ্যে, নিজের মধ্যে আর কি। এবং তুনিরু আমামা তারিকি লিদরাসাতি আবওয়াব ফিকহিল ওয়াসিআতি মুতাআদ্দিদা, একই জিনিস। আন্না তুইনুল কুদাত ওয়াল মুফতিন ওয়াল হুকাম, বিশেষ করে দেখেন যারা কুদাত, যারা মুফতি, যারা হাকিম, শাসক, তাদের জন্য কাওয়াইদুল ফিকহিয়া অত্যন্ত জরুরি, কারণ তাদের অনেক বিষয়াদি সমাধান করতে হয় যা কাওয়াইদের আলোকে তাদেরকে সমাধান করতে হবে। ওয়া ইন্না তুযহিরু মাদাস্তিআবিল ফিকহিল ইসলামী লিল আহকাম, একজন ফাকিহের তার চিন্তার জগৎটাই অনেক বড় করে দিবে এই কাওয়াইদগুলো। এই কাওয়াইদগুলো কি চিন্তার জগৎটাকে বিরাট করে দিবে, আপনার চিন্তার জগৎটাকে অনেক সম্প্রসারিত করে দিবে এই কাওয়াইদগুলো। আল্লাহ 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 আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে হচ্ছে আবরাজুল মুসান্নাফাত ফিল কাওয়াইদিল ফিকহিয়া, প্রত্যেকটা মাযহাবের কিছু কিছু কাওয়াইদুল ফিকহিয়ার আপনার কিতাব আছে। যেমন আপনার হানাফি মাযহাব হচ্ছে উসুলুল কারখি, আল আশবাহ ওয়ান নাযাইর। মালিকি মাযহাবে হচ্ছে আল ফুরুক লিল কিরাফি। এই কিরাফি এর এরপরে মাসালিক ইলা কাওয়াইদিল ইমাম মালিক, এটা একটা কায়দার কিতাব। তারপর হচ্ছে মাযহাবুশ শাফিঈতে কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম, ইস ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তার লেখা। আবার এখানে আল আশবাহ ওয়ান নাযাইর আস-সুবকির লেখা। এই আল আশবাহ ওয়ান নাযাইর দুই নামে আছে, একটা হচ্ছে এই যে এটা, অর্থাৎ হানাফি মাযহাবের একটা ইবনে নাজিম যেটা লিখছেন, একটা হচ্ছে কি আস-সুবকি, তিনি ছিলেন শাফিঈ, আল আশআরি তাকরিবান আর কি, উনি লিখছেন এটা। তারপর হচ্ছে আল মাযহাবুল হাম্বলিতে আছে অনেকগুলো, তার মধ্যে আল কাওয়াইদুন নুরানিয়া আল ফিকহিয়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা এটা। মানে উনি তো মাশাআল্লাহ হাম্বলি মাযহাবটাকে একটা বলতে পারেন যে খুব শক্তিশালী একটা জায়গায় নিয়ে গেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। মানে উসুলিয়ান আর কি, মানে আপনার কাওয়াইদান, ঠিক আছে। আর ফিকহিয়ান নিয়ে গেছেন কে? ইবনে কুদামা, ঠিক আছে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ 4টা কিতাব লিখছেন তিনি ফিকহের উপরে। ইনশাআল্লাহ আমরা সেটা ফিকহের অধ্যায় আলোচনা করব, মানে খালি এদিক সেদিক চলে যায়। তারপর কি তাকরিরুল কাওয়াইদ ওয়া তাহরিরুল ফাওয়াইদ, ঠিক আছে, ইবনে রাজাব রাহিমাহুল্লাহর লেখা একটি কায়দার কিতাব। এরপর হচ্ছে আবরাজুল কাওয়াইদুল ফিকহিয়া, এখানে আপনাকে কয়েকটা কাওয়াইদুল ফিকহিয়ার মৌলিক কয়েকটা কায়দা আপনাকে এখন বলবে। এই কাওয়াইদুল ফিকহিয়া অনেক, যেমন আপনাদেরকে একটু আগে বলেছিলাম, তার মধ্যে
5টা। এখানে একটা কি আল উমুরু বিমাকাসিদিহা, আমার সঙ্গে আপনারা এখন সেটা মুখস্থ করবেন। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কি বলে আল মাজাল্লাতু তাজলিবুত তাইসির, আল মাজাল্লাতু তাজলিবুত তাইসির। চতুর্থ আদ-দারারু ইউজাল, আদ-দারারু ইউজাল অর্থাৎ লা দারার ওয়ালা দিরার, এই মাসলা থেকে আসছে। 5 নাম্বার হচ্ছে আল আদাতু মুহাক্কামাতুন। এই 5টার অধীনে হাজার হাজার আছে। আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। আচ্ছা এগুলো এখানে আসবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আসবে এগুলো। দেখেন আল উমুরু বিমাকাসিদিহা 1 নাম্বার। এটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মূলত এই হাদিস থেকে আসছে এটা, যে সকল কিছু নিয়তের উপরে নির্ভরশীল, নিয়তের উপরে ডিপেন্ড করে। এখান থেকে মানে এই কেউ কেউ আপনার প্রথম কায়দা হিসেবে যেটাকে দেখেন এখানে লেখা আছে, যেগুলোকে বলা হয় আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, সবচেয়ে বড় 5টি কায়দা। ঠিক আছে, আমরা আজকে কায়দাগুলো পড়বো কিনা জানি না, সময় শেষ আমাদের, তাহলে আজকে না গাই, তবে এটুকু মাথায় রাখেন, এই কাওয়ায়েদ গুলো আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করবেন। এবং এই কাওয়ায়েদ গুলো দেখেন, উসুলুল ফিকহ এবং কাওয়ায়েদুল ফিকহের মধ্যে একটা পার্থক্য আছে। উসুলুল ফিকহ আপনাকে মাকাসিদুশ শরিয়া বলবে না, উসুলুল ফিকহ আপনাকে মাকাসিদুশ শরিয়া বলবে না, মানে শরীয়তের উদ্দেশ্যগুলো কি কি আছে। কিন্তু কাওয়ায়েদুল ফিকহ আপনাকে মাকাসিদুশ শরিয়া গুলো আপনি বুঝে যাবেন এই কাওয়ায়েদুল ফিকহিয়া গুলো যদি আপনি পড়েন। যেমন ধরে যে আপনার মিন আবরাজি মাকাসিদিশ শরিয়া কি আল মাসলাহা, আল মাসলাহা, মানুষের মাসলাহাত হবে। এক ভাই জিজ্ঞেস করতেছিলেন গ্রুপে, আসলে আমাদের মাকাসিদুশ শরিয়া নিয়ে ইনশাআল্লাহ ক্লাস, আসলে এগুলো হচ্ছে একটু দ্বিতীয় তৃতীয় লেভেলের ইতো পড়াশোনা, এই জন্য আমরা চাচ্ছি না যে এখনই আপনাদেরকে এগুলো নিয়ে আপনাদেরকে ব্যস্ত করে রাখি। মাকাসিদুশ শরিয়া হচ্ছে আল্লাহ তাআলা শরীয়ত কেন দিয়েছেন, এর কি কি উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলো নিয়ে একটা মানে আলাদা একটা শাস্ত্র আছে, এটা মাকাসিদুশ শরিয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা সেগুলো দেখে নেবেন, এবং আমরা সামনে হয়তো ভবিষ্যতে আমরা মাকাসিদুশ শরিয়া নিয়ে ক্লাস করতেও পারি বিইজনিল্লাহ। এই মাকাসিদুশ শরিয়া গুলোর মধ্যে একটা কি আল মাসলাহা, মানুষের কল্যাণ। আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। দেখেন এই ফিকহি কায়দার মধ্যে একটা কি আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, এটা মানুষের কল্যাণ। এই যে আপনার কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, তার মধ্যে একটা কি আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, যে যখন আপনার কোনো কিছু কষ্ট হয়ে যাবে তখন আপনাকে এই কষ্ট থেকে বাঁচার জন্য আপনার জন্য সহজ পন্থা আছে, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এরপরে আপনার মাকাসিদুশ শরিয়া, আপনার আরেকটা কি, অনেকগুলো আছে, জাস্ট মানে একটা আপনাদেরকে বললাম আর কি। এগুলো আলোচনা করলে এখন আস্তে আস্তে আমরা ভিন্ন দিকে আবার চলে যাবো, আরেক সমস্যা, সময় আমাদের শেষ। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আল কাওয়াইদুল ফিকহিয়া গুলো নিয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করব। একটা ক্লাস রাখলাম এজন্য। দেখেন এখানে আছে আল উমুরু বিমাকাসিদিহা অথবা ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা। দ্বিতীয় কায়দা হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এটা একটা কায়দা। ঠিক আছে, শাক দ্বারা ইয়াকিন দূর হয় না, দূরীভূত হয় না। তারপরে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, আল মাশাক্কা কষ্ট আপনাকে সহজের দিকে নিয়ে যাবে, যত বেশি কষ্ট আসবে শরীয়ত আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ব্যাপারটা আপনার দিলটাকে একদম পানি করে দিবে, শান্ত করে দিবে, যে আপনার জন্য যত কঠিন পরিস্থিতি আসবে দিন আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দিন কি আদ-দীনু ইউসর, দিন হচ্ছে সহজ। লা ইউরিদুল্লাহু আই কি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করতে চান, তিনি তোমাদের উপর কঠিন করতে চান না। সুবহানাল্লাহ, আর-রাব্বুল গফুর আর-রহমানির রহিম। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে লা দারার ওয়া লা দিরার। এই লা দারার ওয়া লা দিরার একটা হাদিস, এই হাদিস থেকে আদ-দারারু লা ইউজাল এই কায়দা নেওয়া হয়েছে, অথবা লা দারার ওয়া লা দিরার নিজে এটাকেও একটা কায়দা নামে সাব্যস্ত করা হয় বা উল্লেখ করা হয়। তারপরে আল আদাতু মুহাক্কামা, আল আদা মানে আপনার অভ্যাস, অভ্যাসগুলো একটা হুকুম হিসেবে সাব্যস্ত হবে। প্রত্যেকটা এলাকাতে এক একটা অভ্যাস থাকে, এক একটা মানে মানুষের কিছু রীতিনীতি কালচার থাকে, যদি সেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় তাহলে ওইগুলো কখনো কখনো দলিল হিসেবে সাব্যস্ত হবে। দলিল মানে এটা কায়দা, একটা বিরাট বড় একটা কায়দা। এটা যেই সমাজের যে অভ্যাসগুলো রীতি প্রচলিত আছে ওইগুলো যদি ইসলামের মৌলিক
বিধিবিধানের সঙ্গে উসুলের সঙ্গে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে ওগুলো একটা কি দলিল। আল উরফ, এখানে আল আদা মানে কি আল উরফ, কি আল আদাতু মুহাক্কামা, এটা হুকুম রাখে, এই আদারা কি একটা হুকুম রাখে শরীয়তে ইত্যাদি। এইগুলো নিয়ে হয়তো ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং আমরা আশা করি আগামী ক্লাসে আমাদের মাদখাল ইলা উলুমিশ শরিয়াহ এই কিতাব বিশ্বাস করব, এই আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা 5টা দিয়ে বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ঈমান, আমল এবং তার সন্তুষ্টির পথে চলার মধ্য দিয়ে পার করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।